नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, आपनादेर सकलके जानाई आमार यूट्यूब चैनेले आरो एकबार अनेक अनेक स्वागत। आशा करछि सकले भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा, सामनेई आसते चलेछे नील षष्ठी। आमादेर सनातन धर्मे प्रतिटा घरे घरे এই নীল ষষ্ঠী ব্রত পালন করে প্রত্যেকটা ঘরের মেয়ে বউরা। আর এই নীল ষষ্ঠী ব্রত পালন করলে তো শুধু হবে না, তার সাথে আমাদেরকে জানতে হবে এই নীল ষষ্ঠীর ব্রত কথা। আর এই ব্রত কথা শুনলে তবেই তো আমাদের ব্রত সম্পূর্ণ হবে। তাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নেব নীল ষষ্ঠীর ব্রত কথা। তাই মন দিয়ে শেষ অবধি শুনতে থাকুন। এক সময়ের কথা, এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী ছিল, যারা পুজো পার্বণ বার ব্রত খুব ভক্তিভাবে পালন করত। তাদের ঘরে 7টি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু তাদের সন্তানরা জন্মানোর পরপরই বছর কয়েকের মধ্যেই মারা যায়। শেষে একদিন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ভাবল, এই কলিযুগে এই বার ব্রত ঠাকুরের প্রতি ভক্তি নিষ্ঠা সবকিছুই বুঝি মিথ্যা। একদিকে সন্তান হারানোর শোক, একদিকে হতাশা ঘেরা মন নিয়ে তারা কাশীধামে চলে যায়। সেখানে গিয়ে জীবনযাপন করতে থাকে। এইভাবেই একদিন ব্রাহ্মণী স্নান সেরে মণিপূর্ণিকা ঘাটে বসে নিজের অদৃষ্টের কথা ভেবে মনে মনে কাঁদতে লাগলো। আর এইদিকে মা মহামায়া ষষ্ঠী মাতা রূপে প্রকট হলেন। কিন্তু ওই ব্রাহ্মণীর কাছে গেলেন লাঠি হাতে, বৃদ্ধাবেশে ভিক্ষার ঝুলি নিয়ে। বৃদ্ধাবেশে ষষ্ঠী মাতা জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, কি হয়েছে? গালে হাত দিয়ে কি এমন ভাবছো, যার জন্য তোমার চোখ থেকে জল পড়ছে? তখন ব্রাহ্মণী চোখ মুছতে মুছতে বলল, মা, আমি বড়ই অভাগা। আমার কষ্টের কথা কেমন করে আমি তোমায় বলি মা? একটা আধা নয়, 7টা ছেলে, একটা মেয়ের মা আমি। সবাইকে এক এক করে হারিয়েছি আমি। পুজো ব্রত করেও কিচ্ছু হয়নি মা। কলিযুগে ঠাকুর দেবতা পুজো আচ্চা সবই মিথ্যা। তখন বৃদ্ধা বললেন, এমন বলতে নেই মা। রাতের অন্ধকার হওয়া মানে কি আলোর অস্তিত্ব হারিয়ে যাওয়া? তা নয়, নিশ্চয়ই তোমার কোথাও খামতি থেকে গেছে মা, একটু ভেবে দেখো তো। তখন ব্রাহ্মণী বলল, মা গো, আমি যখনই যে ব্রত পালন করেছি তিথি নিয়ম মেনে নিষ্ঠাভাবে পালন করেছি, কোনো ভুল ত্রুটি করিনি। মা ষষ্ঠী তো সবই জানেন। তখন তিনি বললেন, আচ্ছা বলো তো, কখনো সন্তানের কান্না শুনে বা বায়না শুনে কোনো কটু কথা বলে দাওনি তো, যার ফলস্বরূপ এমন হয়েছে? তুমি সন্তান হারা হয়েছ। এ কথা শোনার পর ব্রাহ্মণীর হঠাৎ মনে পড়ল, ওমা, তাই তো, যখন ছেলেরা খুব কাঁদত একসময় আমি খুব বিরক্ত হয়ে যেতাম এবং সে সময় একবার বলেও ফেলেছিলাম, আপদ বিদায় হলে বাঁচি। ব্রাহ্মণী চমকে উঠল, বলল, বুড়িমা গো, তুমি ঠিক বলেছ, আমি বড়ই ভুল করে ফেলেছি। এবার তুমিই বলে দাও, কি করব আমি? বৃদ্ধা তখন বললেন, তুমি মা ষষ্ঠীর ব্রত করেছ? ব্রাহ্মণী তখন বলল, হ্যাঁ হ্যাঁ মা, আমি তাকে খুব মানি, ব্রতও করি। তা তুমি নীল ষষ্ঠীর ব্রতের কথা শুনেছ নিশ্চয়ই? তখন ব্রাহ্মণী বলল, না তো মা, এই ব্রতের কথা আগে তো কখনো শুনিনি। এই ব্রতের নিয়মবিধি ঠিক করে জানি না মা, তুমিই বলে দাও কি করে করব। তখন বৃদ্ধা বললেন, এই ব্রত করতে গেলে নিজেকে খুব সংযমে রাখতে হয়। সমস্ত চৈত্র মাসের প্রত্যেকটা দিন মহাদেবের পূজা করতে হয় খুব ভক্তি ভরে। চৈত্র সংক্রান্তির আগের দিন সারাদিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ মহাদেবের পূজা করতে হয়। আর মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জেলে সন্তানের মঙ্গল কামনা করতে হয়। তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। এই ব্রত যথাযথভাবে পালন করলে সন্তানের কোনো রকমভাবে অমঙ্গল হয় না। এই কথা শুনে ব্রাহ্মণী বৃদ্ধাকে প্রণাম করল আর সঙ্গে সঙ্গে
বিদ্যারূপী ষষ্ঠী মাতা অন্তর্ধান হলেন। তখন ব্রাহ্মণী চোখ খুলে চমকে উঠল আর মনে মনে ভাবল, এ নিশ্চয়ই মা ষষ্ঠীই ছিলেন। তারপর ব্রাহ্মণী কাশীতে থেকেই চৈত্র মাসের প্রত্যেকটা দিন মহাদেবের পূজা করে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন সারাদিন উপবাস করে সন্ধ্যার সময় মহাদেবের পূজা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলো। তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করল। যথাসময়ে ব্রাহ্মণী গর্ভবতী হলো। 10 মাস 10 দিন পর ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম নিল তার ঘরে। এমনভাবে কয়েক সময়ের মধ্যে আরো কয়েকটি সন্তানের জন্ম হলো। ব্রাহ্মণীর সংসার ভরে উঠল। তখন ব্রাহ্মণী নীল ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে প্রচার করতে লাগলো। ধীরে ধীরে নীল ষষ্ঠীর ব্রতের কথা, তার প্রভাবের কথা ছড়িয়ে পড়ল দিকে দিকে। আর মা ষষ্ঠীর কৃপায় এই ব্রত প্রচারিত হলো দিকে দিকে। এই ব্রতের ফল, যথাযথভাবে এই ব্রত পালন করলে সন্তান অকাল মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পায়। এই গল্প শুনে হয়তো অনেক কারোর মনে হতেই পারে যে এই ব্রত শুধু মায়েরাই করতে পারে, কিন্তু এমনটা কখনোই নয়। ঈশ্বরের পুজো যে কেউ করতে পারে, তাতে কোনো বাধা নিষেধ নেই। যে কোনো ব্রতের নিজস্ব মাহাত্ম্য আছে, এমনকি এই নীল ষষ্ঠী ব্রতেরও মাহাত্ম্য আছে। আচ্ছা, এই ব্রতের নিয়মে প্রথমে কি আছে? সংযম পালন করা, তাই তো? সংযম অর্থে কি? ক্রমে থাকা, এমনকি চিন্তা ভাবনাতেও ক্রমে থাকা। এটি যে কোনো ব্রতের মূল কথা। আর সংযমে থেকে যা কিছু পালন করা হয় তা অবশ্যই সফল হয়। এর ফলে আন্তরিক শুদ্ধতাও বাড়ে, অর্থাৎ কটু কথা, অসৎ ভাবনা এইসব আমাদের অন্তর থেকে একটু একটু করে দূর হতে থাকে। তারপর আবার আমাদের অন্তরেও অনেক সৎ ভাবনা চিন্তার জন্ম নেয়, যার বেশিরভাগটাই অকালে মৃত্যুবরণ করে, যেমন লজ্জা, ভয়, এমন বিভিন্ন কারণে। অর্থাৎ ওই সৎ চিন্তার পাশে একটু অসৎকে জায়গা দিলেই সদ্যজাত যে সৎ চিন্তা সেটি নষ্ট হয়ে যায়। কিন্তু যদি নিজেকে সংযম রেখে একটি নির্দিষ্ট সৎকর্মের মধ্যে দিয়ে জীবনযাপন করা যায়, তাহলে অনায়াসে আমাদের অন্তরে সতের বল বাড়ে। পাশে কোনো অসৎকে টিকতেই দেয় না। আর সত্যজাত সৎ চিন্তা ভাবনা ধীরে ধীরে বড় আকার ধারণ করে, যার প্রতিফলন আমাদের কর্মে ও জীবনে হয়। আর ঘি হলো বিশুদ্ধতার প্রতীক। সারা চৈত্র মাসে সংযমে থেকে অন্তরের মলিনতা দূর হয়ে বিশুদ্ধ হয়েছে, তারই প্রতীক রূপে এই ঘিয়ের প্রদীপ। আর বিশুদ্ধ মনে যাই প্রার্থনা করা হয় তা ঠিক ঈশ্বরের কাছে পৌঁছায়। আমাদের সামান্য ব্যতিক্রমের জন্যই তো সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যায়। সংযমে থেকে সৎকর্মে থাকলে আমাদের অন্তরের সৎ চিন্তা সবল হয়ে ওঠে। এতে যেরকম আমাদের বাহ্যিকভাবে উপকার হয়, সেরকম অন্তরের মলিনতাও দূর হতে থাকে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সর্বদাই ভগবানকে সঙ্গে এবং স্মরণে রাখবেন। ধন্যবাদ।